নামের প্রথম পদ লিখলেন বৈষ্ণব পদকবি। আমার গৌরহরিকে দর্শন করে, গৌরহরিকে দর্শন করে বললেন, ওগো ওগো নবদ্বীপবাসী, হে আমার গৌর অনুরাগী ভক্তগণ, তোমরা শুধু একটি বার চেয়ে দেখো আমার গৌরহরিকে। আমার গৌরহরিকে দেখে মনে হয় গোড়া যেন হেমে সহে অতি গোড়া। তা হেম অর্থ হলো বাবা সোনা। ওমা, হেম অর্থ হলো সোনা গো। কিন্তু বৈষ্ণব পদকবি আমার গৌরহরিকে দর্শন করে উনি কোন সোনার কথা বললেন? কোন সোনা গো মা? না, আমরা যে সবাই সোনা পড়েছি, হাতে পড়েছি, গলে পড়েছি, কানে পড়েছি, উনি কি এই সোনার কথা বললেন বাবা? বললেন না। তাহলে কোন সোনা? বিশ্ব সংসারে যত রূপবান বস্তু আছে সব যদি একত্রিত করা হয়, আর একত্রিত করে যদি আমার গৌরী রূপের সঙ্গে তুলনা করা হয়, আমার গৌরী রূপের সঙ্গে কোনো তুলনা হয় না। তাহলে উনি কোন সোনা গো মা? বলেন স্বর্ণকারের দোকানের সোনা। স্বর্ণকার কি করে? সোনাতে সোহাগা দিয়ে নানাবিধ অলংকার তৈরি করে সোনাকে গলায়। সোনাতে যদি সোহাগা না দেওয়া হয় সোনাটি গলে না। বৈষ্ণব পদকবি বললেন, ওই স্বর্ণকারের দোকানের সোনা যেমন সোহাগা না দিলে গলে না, আর আমাদের মাঝে উদয় হয়েছে আমার পতিত পাবন গৌরহরি, গৌর সোনা। এই সোনাটা গলে না গো মা, এই সোনা গলে না। কিন্তু এই সোনা গলাতে গেলে কি করতে হয়? না সোহাগা দিতে হয়। তো কোন সোহাগা দিতে হয়? না স্বর্ণকারের দোকানের সোহাগা। বললেন না। তাহলে কোন সোহাগা দিতে হবে? বৈষ্ণব পদকবি বললেন, আমার গৌর সোনাকে যদি গলাতেই হয়, সেই সোহাগা পাওয়া যায় স্বর্ণকারের দোকানে নয়, সেই সোহাগা পাওয়া যায় আমার শুদ্ধ কৃষ্ণ ভক্তের হৃদয়। কৃষ্ণ ভক্তের হৃদয়ে পাওয়া যায় সেই সোহাগা। বললেন, যদি কোনো সাধুগুরু বৈষ্ণব, যদি কোনো বৈষ্ণবী আমার গৌরহরিকে ভালোবেসে এই প্রেমরূপ সোহাগা যদি গৌর চরণে দিয়ে একবার ডেকে যদি বলতে পারে, প্রভু প্রেমরূপ সোহাগা যদি আমার গৌর চরণে দেওয়া হয়, আমার গৌর হরি কি করে গো মা? ভক্ত কোমল চরণে গলি পাড়ে, ভক্ত কোমল চরণে চরণে বলি পড়ে, এই প্রেম রূপ দিলে
যদি আমার গৌরীকে যে কে বলতে পারে দয়াময়, তোমার তো দেওয়ার মতোই আমার আর কিছুই নয়। আমার যা ছিল তোমার চরণে, তোমার চরণে আমি অর্পণ করে দিলাম দয়াময়। দেখো প্রভু, তোমার চরণ ছাড়া আমার করে দিও না, আমার চরণ ছাড়া করে দিও না। আমি ওই চরণে শরণ নিলাম, তোমার চরণ ছাড়া করে দিও না। তোমার ওই চরণে তোমার দেওয়ার মতো আমার আর কিছু তোমার দেওয়ার মতো প্রভু আমার আর কিছু দেওয়ার মতো আমার আর কিছু তোমার ওই চরণে তোমার দেওয়ার মতো আর কিছু না। তোমার ওই চরণে আমি শরণ নিলাম, তোমায় দেওয়ার মতো আর কিছু না। কি আছে আমাদের যে ভগবানকে দেব গো মা? ভগবানকে তো আমরা কিছু দিতেই পারি না। ভগবানকে কিছু দিতে গেলে যদি একটু আমরা ভগবানকে কিছু দিই, তার বেশি কিছু আমরা ভগবানের কাছ থেকে চেয়ে নিই। সারাটা জীবনে শুধু ভগবানের কাছে চেয়ে গেলাম, টাকা দাও, পয়সা দাও, বিষয় দাও, সম্পদ দাও, ছেলে দাও, মেয়ে দাও, বাড়ি দাও, গাড়ি দাও, শুধু চেয়ে গেলাম বাবা। সারাদিন পরে যদি একবার ভগবানের সম্মুখে যাই, বড় একটা লিস্ট থাকে আমাদের কাছে যে আজ ভগবানের কাছে আমরা কি চাইব, ওমা কি চাইব, এটাই আগে আমাদের থাকে যে আজ ভগবানের কাছ থেকে কিছু কি চেয়ে নেব। তো সারাটি জীবন তো ভগবানের কাছে চেয়ে গেলাম গো মা। একবার ভেবে দেখুন তো বাবা, আমরা কি কোনোদিন তার কাছে জিজ্ঞাসা করেছি, প্রভু তুমি ভালো আছো কি না, তুমি সুখে আছো কি না? এই কাঙালির ঘরে থাকতে তোমার কোনো কষ্ট হয় নাই তো প্রভু? সারাটা জীবন শুধু ভগবানের কাছে চেয়ে গেলাম, দাও আমাদের টাকা দাও, পয়সা দাও, বিষয় দাও, সম্পদ দাও, বাড়ি দাও, গাড়ি দাও, কিন্তু কোনোদিন জিজ্ঞাসা করে দেখেছি কোনোদিন মা ভগবানের সম্মুখে কিছু ফল দিয়ে মিষ্টি দিয়ে আমরা চলে আসি, কিন্তু আমরা কোনোদিন তো দেখি না সে সেবা করেছে কিনা, সে ভালো আছে কিনা আমার গৃহে। আমরা কোনোদিনই ভগবানের কাছে জিজ্ঞাসা করি না গো মা। ভগবানের কাছে যদি যাই, আমরা ভগবানের কাছ থেকে চাই তুমি আমাদের দাও, কারণ আমাদের ভিতরে এই ভজনের ভিতরে আগে চাওয়া পাওয়া এসে যায় বাবা। কিন্তু বৃন্দাবনে শ্রীমতী রাধারানী গোপীরা যে ভজন করতে, তার ভিতরে কোনো চাওয়া পাওয়া ছিল না। ওনারা কি বলতেন গো মা, রাধারানী মধুর চরণ জড়াইয়ে ধরে বলতেন, বধূ
এই জগতে কত মানুষ কত ভাবে তোমাকে সেবা দেয়, আমি তো তোমাকে সেবা দিতে পারি না বধূ, আমি তো তোমার কিছু দিতে পারি না, আমার এই নয়ন জল ছাড়া। তাই চরণ দুটি জড়াইয়ে ধরেছে বধূ গো। কি দেব বধূ, আমি মনে মনে ভাবি, যে ধন তোমারি দেব, সেই ধন তুমি, সেই ধন তুমি, আমি কি দেব বধূ, মনে মনে ভাবি, সেই ধন তুমি, সেই ধন আমি কি দেব বধূ, মনে মনে ভাবি, যে ধন তোমারি দেব, সেই ধন তুমি, সেই ধন তুমি, আমি কি দেব বধূ, মনে মনে ভাবি, যে ধন তোমারি দেব, সেই ধন তুমি, সে ধন তুমি যে আমি যে বলো কি ধন মারি আছে, কি দেব তোমার বধূ, তুমি যে আমি যে তোমার, কি ভালয়া আছে, কি বাদে হইয়া, যখন এমন করে বসে বসে কান্দে শ্রীমতী রাধারানী বৃন্দাবনের ব্রজ গোপীগণ ভগবান বললেন, ওগো তোমরা যে আমার ভজন করেছ, এই যে কুল ছাড়া স্বজন ছাড়া ভজন, এই ভজনের প্রতিদান তো আমি দিতে পারবো না। বৃন্দাবনে ব্রজ গোপীগণ যখন এমন করে ভগবান বললে, গোপীগণ বললেন কেন দিতে পারবে না দয়াময়, তুমি তো বলেছো ভক্ত যেমন করে কামনা বাসনা করবে তুমি সেইভাবে তাদের মনোবাসনা পূর্ণ করবে, আর এখন তুমি কেন বলেছো আমাদের ভজনের প্রতিদান দিতে পারবে না? বলো তো তোমাদের কুল কি? আমাদের বাপ কুল, শ্বশুর কুল, এইগুলো হলো আমাদের কুল। ভগবান বললেন তোমাদের যেমন বাপ কুল শ্বশুর কুল আছে, আমার তো আমার মাতৃকুল পিতৃকুল নেই। আমি যে ভগবান, এই ভগবত্তাটাই হলো আমার কুল।
জানো দুধের যদি ধবলতা শক্তি না থাকে দুগ্ধত্ব থাকে না, আগুনের যদি দাহিকা শক্তি না থাকে অমৃত থাকে না। আমি যে ভগবান, আমার ভগবত্তাটাই যদি না থাকে আমি ভগবান থাকবো? তাই বলছি তোমাদের এই ভজনের প্রতিদান আমি দিতে পারবো না। ভগবান ব্রজগোপীদের আবার জিজ্ঞাসা করলেন, দয়াময় তুমি কুল ছাড়তে পারবে না, কিন্তু স্বজনও ছাড়তে পারবে না কেন? স্বজনও ছাড়ার কথা শুনে শ্রী গোবিন্দের চোখে জল এসে গেল। জিজ্ঞাসা করছে, বলতো তোমাদের স্বজনকে কেন? আমাদের পিতা স্বজন, মাতা স্বজন, পুত্র কন্যা, এরা আমাদের স্বজন, এরা আমার আপনজন। ভগবান বললেন, তোমাদের যেমন পিতা মাতা পুত্র কন্যা আপনজন স্বজন, আমার তো আমার পিতা মাতা পুত্র কন্যা এরাই আমার স্বজন নয়, এরা আমার আপনজন নয়। আমার আপনজন কারা জানো? ওই দেখো কত সাধুগুরু বৈষ্ণব, কত বৈষ্ণব, তারা দিবানিশি বসে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে। কিন্তু কি বলে জানো? হে গোবিন্দ, ও দয়াময়, এই সংসারে আমাদের সবই আছে, পুত্র কন্যা পিতা মাতা সবই আছে এই সংসারে, কিন্তু ভেবে দেখলাম এরা কেউ আমার আপনজন নয়, কেউ আমার আপনজন নয়। এই সংসারে যদি আমার আপনজন বলতে যদি কেউ থেকে থাকে, গোবিন্দ প্রভু তুমি ছাড়াই আমার আর কে না, প্রভু তুমি ছাড়াই আমার আর কে না, তোমার ওই চরণে তুমি ছাড়াই আমার আর কে না, তোমার ওই চরণে সপিলা, প্রভু তুমি ছাড়াই আমাদের আর কেহ না, তোমার ওই চরণে আমরা সব সপিলাম, প্রভু তুমি ছাড়াই আমাদের আর কেহ না, তোমার চরণ ছাড়া যেন কোনো না গো, প্রভু তুমি ছাড়াই আমাদের আর কেহ না, তোমার চরণ ছাড়া কোনো না গো, তুমি ছাড়াই আমাদের আর কেহ না। এই সংসারে যদি আমাদের আপনজন বলতে যদি কেউ থেকে থাকে গো মা, ভগবান হলো আমাদের আপনজন গো মা, ভগবান হলো আমাদের আপনজন। এখন যে আমরা সবাই এখানে এসেছি, এখানে বসে নাম স্মরণে বসেছি, আমাদের একটাই মাত্র উপলক্ষ কি না ভগবানের চরণ, ভগবানের চরণ পাওয়া। দেখলে ভক্তগণ সবাই বৃন্দাবনে সেই গোপীগণ বললেন, দয়াময় তুমি হলে এই সংসারে আমাদের আপনজন। ভগবান বললেন, তোমাদের আশা আমি পূর্ণ করব, তবে দা পরে নয়, আগত কলি যুগের দ্বারে সেই দিন আমি তোমাদের আনন্দিত ভজনের প্রতিদান দেব। কলিযুগ মাঝে তাই বৃন্দাবনের ভোজ গোপীগণের সভায় ভগবানকে ডেকে বলেছিলেন, দয়াময় শোনো প্রভু, কৃষ্ণ নামে ভিক্ষা
ভিখারি আমি কৃষ্ণ ছাড়া নাহি জানে কৃষ্ণ ছাড়া নাহি জানে কৃষ্ণ জানে কৃষ্ণ ছাড়া নাহি জানে কৃষ্ণ নামে ভিখারি আমি কৃষ্ণ ছাড়া নাহি জানে কৃষ্ণ ছাড়া নাহি জানে কৃষ্ণ নামে ভিখারি আমি কৃষ্ণ নামে ভিখারি আমি কৃষ্ণ ছাড়া নাহি জানে কৃষ্ণ ছাড়া নাহি জানে না জানে ভজন না জানে পূজা না জানে ভজন না জানে পূজা না জানে ভজন কৃষ্ণ ছাড়া নাহি জানে কৃষ্ণ নামে ভিখারি আমি কৃষ্ণ ছাড়া নাহি জানে কৃষ্ণ ছাড়া জানি কৃষ্ণ ছাড়া কৃষ্ণ ছাড়া নাহি জানি কৃষ্ণ নামে ভিখারি আমি কৃষ্ণ ছাড়া নাহি জানে কৃষ্ণ ছাড়া
এই যে কীর্তন মিডিয়া দাদা খুব ভালো দাদা আছে, সবাই চলে গেলে এটা যাবি না, এটা থাকবি, খুব ভালো। এনার চ্যানেলে ভালো ভালো কীর্তন আছে, কীর্তন মিডিয়া 10 লিখবেন, অনেক কীর্তন আসবে, আপনারা শুনবেন। আমাদের অনেক কীর্তন ছাড়া আছে আমার ইউটিউবে চ্যানেলে কি আমার এই দাদা আমার অনেক কীর্তন সেরেছে বাবা। আমার এই কীর্তন মিডিয়া 10 লিখলে বহু কীর্তন, আমার কীর্তন, অন্যান্য কীর্তনের কীর্তন, বাউল গান, কবি গান, শব্দ গান, লীলা কীর্তন, নাম কীর্তন, অনেক কিছু পাবেন। আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এটা আমার অনুরোধ। কীর্তন মিডিয়া 10 সকল সনাতন ধর্মে যত বড় বড় কীর্তনীয় আছে হয়েছে নাম কীর্তন, লীলা কীর্তন, এই যে কীর্তন মিডিয়া এই চ্যানেলটি, সকল কীর্তনীয়দের কীর্তন এই ইউটিউব চ্যানেলে পাবেন আপনারা। সনাতন ধর্মীয় অনুষ্ঠান ইউটিউব চ্যানেল কীর্তন মিডিয়া, আপনারা সাবস্ক্রাইব, নতুন নতুন কীর্তন আপনারা সাবস্ক্রাইব করবেন। এবং অষ্টকালীন নীলা কীর্তন, গীতা পাঠ, মহানাম যজ্ঞ অনুষ্ঠান, এক নাম নীলা কীর্তন, আপনারা সকলেই ওই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। গীতা পাঠ, ভাগবত পাঠ, সকল কিছু এই চ্যানেলে দেখতে পাবেন এবং সকলেই দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যেন সকলের মাঝে দাদা আরো ভালো ভালো কীর্তন আপনাদেরকে উপহার দিতে পারে। কীর্তন মিডিয়া সকল ভক্তগণই এই চ্যানেলটি দেখবেন। হ্যাঁ, তো গৌর হরি বল, হরি বল, হরি বল।